Good afternoon, everyone. আজ তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতিতে সিকিউ সলভিং ফাংশন ক্লাস দিয়েছিলাম আমি, আজকে তার পার্ট 2। তো পূর্বের ক্লাসটি বেশ লম্বা হয়েছিল, তো আজকে চেষ্টা করবো ক্লাসটা যেন তার চেয়ে একটু কম সময়ে শেষ করতে পারি। এবং আশা করছি আজকের পার্টটাই তোমাদের সিকিউ সলভিং ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আরও কিছু সৃজনশীল আমি দেখলাম, ঘাটাঘাটি করলাম, বেশ কিছু বোর্ড কোশ্চেন। তো সব জায়গায় আমি দেখলাম কোশ্চেনগুলো মোটামুটি সিমিলার, এবং যেগুলো করে আসছি আমি আর আজকে যেগুলো দিব এগুলো তোমরা প্র্যাকটিস করলে একদিন এই অধ্যায়ের সিকিউ সম্পর্কে ভালো একটা ধারণা তোমাদের হয়ে যাবে। আর পরবর্তীতে তোমাদের টেস্ট এক্সামের পর এবং ফাইনাল এক্সামের পূর্বে আমি প্রত্যেকটা অধ্যায়ের রিভিশন ক্লাস তোমাদের দেবো। তো সেই ক্লাসগুলোতে আমি এই সম্পূর্ণ অধ্যায়ের বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করবো এবং সবকিছু তোমাদের রিভিশন করিয়ে দেবো। তো চলো ক্লাসটি শুরু করা যাক। পূর্বের ক্লাসটি কেমন লেগেছে তোমরা দেখে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও এবং বেশি করে কমেন্ট করো। তো আজকের ক্লাসটা শুরু করছি। দেখো প্রশ্নটি, 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করে, এতে বুলেটটির বেগ 1/3 হ্রাস পায়। এরপরেও বুলেটটি আরো 1 সেকেন্ড যাবৎ সামনের দিকে আগায়। গ নম্বর প্রশ্ন বলছে বুলেটটির ত্বরণ নির্ণয় করো। তাহলে দেখা যাক কি নির্ণয় করবো। এখানে দেখো আমরা কি কি পাই। 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেটকে ফায়ার করা হয়েছে। বুলেটের যে বেগে বুলেটটি ফায়ার করা হয় সেটাই বুলেটের আদিবেগ, অর্থাৎ বুলেটের আদিবেগ থাকে সর্বোচ্চ। সুতরাং এখানে আমরা ইউ ইকুয়াল টু লিখতে পারি 30 মিটার পার সেকেন্ড। এবং এখানে একটা কথা বলছে, দেখো এখানে শেষ বেগটা বলছে যে আদিবেগের তুলনায় 1/3 বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ যে বেগে বুলেটটিকে ছোড়া হয়েছিল বুলেটটি গাছের ভেতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর তার 1/3 হ্রাস পেয়েছে, অর্থাৎ ইউ ইন্টু 1/3 এতটুকু হ্রাস পেয়েছে। তাহলে এই হ্রাস পাওয়া অংশটুকু আমরা এই বেগ থেকে বাদ দিলে পরে যা থাকবে সেটাই হলো শেষ বেগ। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইউ বাই 3, অর্থাৎ এটা। তাহলে দেখি আমরা শেষ বেগ কত আসে। 3, এখানে 3u মাইনাস ইউ, তাহলে এখানে 2u/3। এখানে আমরা u এর মান জানি, তাহলে 2 ইনটু 30/3 ইকুয়াল টু 60/3 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটা হলো শেষ বেগ। তাহলে v এর মান কত বের হলো? 20 মিটার পার সেকেন্ড। এটা আমরা এখানে লিখে দিই 20 মিটার পার সেকেন্ড। তোমরা চাইলে এটা আলাদা করে এখানে যেভাবে করলাম ঠিক এইভাবে এখানে বের করতে পারো, বা তোমরা আলাদা কোথাও রাফ করে এটা এখানে সরাসরি বসাই দিতে পারো। এখানে এস দেওয়া আছে আমার 2 সেন্টিমিটার ইকুয়াল টু 0.02 মিটার। সুতরাং আমাকে এখান থেকে এস বের করতে হবে, অর্থাৎ এবার আমাকে এমন একটা সূত্র বসাতে হবে যেখানে আমাদের এস ও আছে এবং এ ও আছে, অর্থাৎ দূরত্ব এবং ত্বরণ দুইটাই আছে। এমন একটা সূত্র ইউজ করতে হবে। তাহলে এই ইনফরমেশনগুলো থেকে দেখো কি সূত্র বসানো যায়। আমরা জানি b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, বা 2as ইকুয়াল টু b স্কয়ার মাইনাস u স্কয়ার লেখা যায় কিনা, বা 2a এখানে আমি শুধু a রাখতেছি, তাহলে 2s এখানে গিয়ে ভাগ হবে। তাহলে a ইকুয়াল টু b স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। তাহলে এবার মান বসাই দিই আমরা। b স্কয়ার হবে এখানে 20 স্কয়ার মাইনাস u এবার মান আছে এখানে 30 স্কয়ার, 2 ইনটু s এর মান হলো 0.02। ক্যালকুলেটর চাপ দাও, দেখো কি আসে। মাইনাস 12500 মাইনাস 12500 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন অনেকে বলতে পারো এখানে মাইনাস কেন আসলো। তাহলে বুলেটটা যখন ছোড়া হয়েছে তখন গাছের ভিতর 2 সেন্টিমিটার চলে বেগ হ্রাস পাইছে, তার মানে এখানে ঋণাত্মক ত্বরণ ঘটছে, তাই এখানে মানটা কি আসছে? ঋণাত্মক আসছে। তো এটাই হলো ত্বরণ।
তাহলে নিচে লিখে দিতে পারো। সুতরাং বুলেটটির ত্বরণ হলো -1.000 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ঘনকের প্রশ্নটি দেখো, বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা। তাহলে আমরা প্রথমে দেখি এখানে একটা যে গাছের যে পুরুত্ব আছে ওটাকে ডিসটেন্স ধরে, গাছের মোট পুরুত্ব ছিল 6.5 সেন্টিমিটার। এখান থেকে আমরা প্রথমে 2 সেন্টিমিটার গেছে, তাহলে 2 সেন্টিমিটার বাদ দিলে দেখি গাছের পুরুত্ব কত থাকে, 4.5 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে প্রকাশ করব, 0.045 মিটার। তো বুলেটটি গাছটিকে ভেদ করার জন্য আমাদের লিখতে হবে যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে যদি বুলেটটি আরো d ইকুয়াল টু 0.045 মিটার দূরত্ব অতিক্রম করে। এইটুকু কথা শুরুতে লিখে দেবে, তো এইটুকু বের করে দেবে এরকম ভাবে। তারপরে দেখো এখান থেকে আমাদের প্রথমে ত্বরণ দেওয়া নেই, পরবর্তী 1 সেকেন্ড যে চলছিল বুলেটটা, এই পরবর্তী 1 সেকেন্ডের আমাদের ত্বরণ বের করতে হবে, ওইখান থেকে আমাদের দূরত্ব বের করতে হবে, পরবর্তী 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেখান থেকে আমরা বের করতে পারবো যে বুলেটটি আদৌ গাছটিকে ভেদ করতে পারবে কিনা। তাহলে দেখো আমাদের কাছে কি কি আছে, এখানে আদিবেগ আছে। আদিবেগ আমরা কোনটা ধরবো, দেখো প্রথমে যখন আমরা 2 সেকেন্ডের ক্ষেত্রে বের করছি, ওই 2 সেকেন্ডের যে শেষ বেগ ছিল সেটাই হবে আমাদের এখানে আদিবেগ। তাহলে এখানে শেষ বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তাহলে গড় হতে পাই আদিবেগ সমান 20 মিটার পার সেকেন্ড। তারপর হবে এখানে শেষ বেগ অবশ্যই 0 হবে, শেষ বেগ অবশ্যই 0 হবে, কারণ 1 সেকেন্ড চলছে, তার মানে এটাই শেষ। এরপরে কি হয়েছে, বুলেটটা থেমে গেছে, তার মানে শেষ বেগ হবে 0। এবং এখানে আমাদের t দেওয়া আছে 1 সেকেন্ড, আমাদের বের করতে হবে ইকুয়াল টু হোয়াট, এবং পরবর্তীতে s ইকুয়াল টু হোয়াট। তাহলে এখান থেকে আমরা জানি a ইকুয়াল টু b মাইনাস u বাই t। তাহলে এখানে আমরা মান বসাই দিই, আমাদের এখানে b এর মান আছে 0 আর u এর মান আছে 20 আর t আছে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের শুধু পাইতেছি আমরা -20 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো আমাদের ত্বরণ। এখান থেকে আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা দূরত্বের জন্য কি জানি, যে আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে আমাদের আদিবেগ ছিল 20, t হলো 1 সেকেন্ড প্লাস হাফ ইনটু আমাদের ত্বরণ হয়েছে -20 মিটার পার সেকেন্ড, যেহেতু ঋণাত্মক ত্বরণ এটা তাই মাইনাস ইনটু t 1 স্কয়ার। এখানে 20 প্লাস হাফ, এখানে 1 এ থাকতেছে, তো এই কাটাকাটি করে দেই, 2 দিয়ে ভাগ করলে এখানে -10 হবে। এখানে আমরা সরাসরি -10 লিখতে পারি। তাহলে 20 প্লাস মাইনাস -10, তাহলে আমাদের কত থাকে 10, দূরত্ব হবে মিটার, তাহলে 10 মিটার। এবার 10 মিটার গ্রেটার দ্যান আমাদের যে দূরত্বটা ছিল, যে d ইকুয়াল টু কত ছিল, আমাদের কত দূরত্ব অতিক্রম করলে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে, সেটা হলো 0.045 মিটার। কিন্তু আমাদের দূরত্ব বের হয়েছে 10 মিটার, অর্থাৎ বুলেটটি পরবর্তী 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করবে। সুতরাং এটার চেয়ে এটা অবশ্যই বড়, সুতরাং বুলেটটি নিঃসন্দেহে গাছটিকে ভেদ করতে পারবে। বাংলা এই কথাটুকু নিচে লিখে দেবে, ব্যাস এটুকুই आंसर। হ্যাঁ, ঘনকের প্রশ্নটি দেখো, এখানে গণনটা তোমাদের ইজি আছে, করানো হয়েছে, পারবা। তো ঘনকের প্রশ্নটা দেখো, বেগ সময়ের একটা ছক দেওয়া আছে, বেগ বনাম সময়ের একটা ছক। তো এই সময়ের হারে কিভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে। এখন ঘনকের প্রশ্ন বলছে বেগ সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ড সময়ে মুহূর্তে 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ এখানে আমাকে ত্বরণ নির্ণয় করতে হবে। বেগের পরিবর্তনের হার মানে আমাকে ত্বরণ নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব, দেখো বলছে লেখচিত্রের সাহায্যে। তাহলে আমি বাংলাটা লিখছি না, আমি লেখচিত্র আকারে দেখাবো, তোমরা বাংলাটা উপরে ছোট করে লিখে নিবা। তো এখানে ছকের সাহায্যে বা লিখতে পারো যে সারণী ব্যবহার করে আমরা x অক্ষ বরাবর সময় এবং
y অক্ষ বরাবর বেগ নিয়ে একটি লেখচিত্র আঁকি। শূন্য হলে এখানে মূল বিন্দু, তাহলে x অক্ষ বরাবর আমরা সময় নিয়েছি এবং y অক্ষ বরাবর বেগ নিয়েছি। এখানে বেগ এবং সময় নির্দেশ করে দেব। তো সময় দেখো 10 সেকেন্ড করে বেড়েছে। এখানে 0, তারপরে 10, তারপরে 20, 30, 40, 50, 60 এবং 70 সেকেন্ড এখানে সময়। এবং এরপরে বেগ মিটার পার সেকেন্ড, তাহলে বেগ বৃদ্ধি হয়েছে প্রতিবার 2 করে, 4, 6, 8, 10, 12, 14। তাহলে এখান থেকে আমরা যে মূল বিন্দু হতে এই যে বেগ বনাম সময়ের যে বিন্দুগুলো আমরা নিয়েছি এগুলো আমরা যোগ করব, দেখি কি হয়। এখানে বলছে 30তম সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার নির্ণয় করতে আমরা 30 পর্যন্ত যোগ করব। তাহলে এখান থেকে এটা হলো 10, এখানে 20, এখানে হলো 30। তাহলে এটা যদি আমরা যোগ করি, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। এই বিন্দুগুলো যোগ করলে কি হবে, মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। এই বিন্দুটাকে আমরা n ধরি, এটাকে আমরা n ধরি। তাহলে ও থেকে n হলো সময় এবং ও থেকে n হলো মূল বিন্দুগামী একটি সরলরেখা, এবং এই যে এইটুকু অংশ দেখা যাচ্ছে এটা আমরা এই যে এই বরাবর গিয়েছে এটা হলো বেগ নির্দেশ করতেছে। তার মানে এই বিন্দুতে 6 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে এবং কত সময়ে, 30 সেকেন্ডে। এখানে আমাদের বেগের পরিবর্তনের হার কিভাবে বের করব, এক কথায় আমরা ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করার জন্য এখানে আমরা একটা কোণ ধরে নেব। এই কোণটা ধরবো আমরা থিটা। তো ঢাল নির্ণয় করার জন্য আমরা tan থিটা ব্যবহার করি। তো tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে দেখো আমরা ঢাল কিভাবে নির্ণয় করব, যে এখানে বেগের পরিবর্তনের হার বা tan থিটা সমান, আমরা সরাসরি ঢাল নির্ণয় করব। তো প্রথমে লম্ব নেব n, আমাদের লম্ব হলো n, এবং তারপর ভূমি হলো on। এখান থেকে যদি মান বসাই দেই, আমাদের n সমান আছে যে এখানে 6, mn সমান হলো এই যে এইটা বরাবর y অক্ষ বরাবর। তাহলে y অক্ষের সর্বোচ্চ মান আছে আমার 6, যেটা বেগ নির্দেশ করতেছে। এবং তারপরে রয়েছে আমার কত, যে ভূমি বরাবর রয়েছে আমার সময়। তাহলে on বরাবর এখানে সর্বোচ্চ মান রয়েছে 30। তাহলে আমরা এখানে 30 বসাবো। তাহলে এখানে কাটাকাটি করলে আসে 1/5। ক্যালকুলেটর বসে ভাগ করে দেখো কি আসে। আনসারটা হবে 0.2 হবে। তাহলে সুতরাং বেগের পরিবর্তনের হার যেহেতু আমরা ত্বরণ নির্ণয় করতেছি, তাহলে বেগের পরিবর্তনের হার হবে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিচে এই কথাটুকু বাংলায় লিখে দেবে, এইটুকু এর অ্যানসার। বাস, এই চিত্রটা তোমরা অবশ্যই দেবে। প্রশ্নটা দেখো, একটা চিত্র দেওয়া আছে, এখানে বিড়াল এবং ইঁদুর, এ এবং এ বিন্দুতে বিড়াল এবং বি বিন্দুতে ইঁদুর এবং সি বিন্দুতে একটা রুটি রাখা আছে। এ থেকে বি এর দূরত্ব 9 মিটার এবং বি থেকে সি এর দূরত্ব 0 মিটার। ক নম্বর প্রশ্ন বলছে বি অবস্থানে পৌঁছতে বিড়ালটির কত বেগ প্রাপ্ত হবে। এবার দেখো প্রশ্নে দেওয়া আছে যে সি অবস্থানে একটা রুটি আছে, সেটা ইঁদুরটি নেওয়ার জন্য এত সমবেগে চলছে, এবং এই অবস্থানে বসে থাকা বিড়ালটি ইঁদুরের আগে রুটিটি সংগ্রহ করার জন্য 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। এখন আমাদের কাছে কি কি আছে দেখো, যেহেতু আদিবেগ 0 ছিল, কারণ স্থির ছিল তাই আদিবেগ 0। এখানে আমার ত্বরণ দেওয়া আছে বিড়ালের ক্ষেত্রে 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার আমার ত্বরণ দেওয়া আছে। এখানে আমার t what, কিন্তু s দেওয়া আছে 9 মিটার। তো এখানে প্রথমে আমাকে সময় নির্ণয় করতে হবে, তারপর ওইখান থেকে আমাকে v নির্ণয় করতে হবে। অর্থাৎ যেটা চাইছে যে b অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে।
এখানে দেখো আমরা সমত্বরণের ক্ষেত্রে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা জানি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে আমরা জানি s ইকুয়াল টু 9, a ইকুয়াল টু 0 এবং t ইকুয়াল টু জানি না। হাফ ইনটু এর মান দেওয়া আছে 0.02 ইনটু টি স্কয়ার, বা এখানে 0, এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে 9। তো এখানে দেখো কত আসে, কি করে দাও, এখানে 0.01 আসবে আর একটা টি স্কয়ার থাকবে। তো 9 ইকুয়াল টু 0.01 টি স্কয়ার, বা টি স্কয়ার ইকুয়াল টু 9/0.01, বা উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে এখান থেকে স্কয়ার সরে যাবে এবং এখানে রুট ওভার আসবে। তো টি ইকুয়াল টু রুট ওভার 9/0.01 ক্যালকুলেটর চাপতে দেখো কি আসে। आंसर হবে 30, যেহেতু আমরা সময় বের করছি তাই 30 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা সময় পেয়ে গেলাম, সময় ইকুয়াল টু 30 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে ভি নির্ণয় করব। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। মান বসাইতে ইউ এর মান আছে আমার 0 প্লাস এ আছে 0.02 ইনটু আমি টি পেলাম কত 30 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো কত আসছে, 30 ইনটু 0.02 0.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই এ থেকে বি বিন্দুতে পৌঁছতে বিড়ালটির বেগ হবে 0.6 মিটার পার সেকেন্ড। আনসার এটাই। দেখো ঘনকে যে প্রশ্নটি দেওয়া আছে, বিড়ালটির পৌঁছানোর পূর্বে ইঁদুরটি রুটিটি সংগ্রহ করতে পারবে কিনা। এখানে কিন্তু দেখো বিড়ালটি ইঁদুরের থেকে 9 মিটার পিছনে রয়েছে, সুতরাং ইঁদুরটি আগে আছে। তো ইঁদুর থেকে রুটি পর্যন্ত দূরত্ব হলো 16 মিটার, কিন্তু ইঁদুর থেকে এই রুটির দূরত্ব কিন্তু AB প্লাস BC এই টোটাল দূরত্ব। এতটুকু পার করে ইঁদুরের আগে বিড়ালটি রুটিটি নিতে পারবে কিনা। তো এক কথায় শুরুতে লিখে দিবা যে বিড়ালটি ইঁদুরের আগে রুটিটি নিতে পারবে তখনই যখন ইঁদুরটি রুটির কাছে তুলনামূলক কম সময়ে পৌঁছাবে। অর্থাৎ এখানে আমাকে সময় নির্ণয় করতে হবে দুইটার ক্ষেত্রে। তো যেটা কম সময়ে রুটিটির কাছে পৌঁছাবে, অর্থাৎ ইঁদুর হোক বা বিড়াল, সে এখানে কি হবে রুটিটি নিতে পারবে। আমরা বের করে দেখি কি আছে। প্রথমে যদি আমরা সমবেগ আছে কার ক্ষেত্রে, দেখো সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য একটি ইঁদুর বি অবস্থান হতে এত সমবেগে চলছে। তাহলে আমরা ইঁদুরটা আগে বের করি। এখানে আমরা কি পেয়ে যাই যে এখানে দেওয়া আছে সমবেগ ভি ইকুয়াল টু, এখানে আমি পেয়ে যাই 0.4 মিটার পার সেকেন্ড। এখানে আমার এস দেওয়া আছে 16 মিটার, অর্থাৎ এই বি থেকে সি তে পৌঁছানোর দূরত্ব হলো 16 মিটার। এখানে আমাকে বের করতে হচ্ছে টি ইকুয়াল টু হোয়াট, ব্যাস এইটুকুই। তাহলে এখান থেকে আমরা জানি সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভি টি। যেহেতু দূরত্বটা দেওয়া আছে, তো বা আমার দূরত্ব দেওয়া আছে 16 ইকুয়াল টু আমার বেগ দেওয়া আছে 0.4 ইনটু টি, বা এখানে যেহেতু আমি টি যদি এই পাশে রাখি ইকুয়াল টু 0.4, এখানে গিয়ে 16 কে ভাগ করবে, তাহলে 16/0.4 ক্যালকুলেশন করে দেখো কি আসে। 16 ভাগ 0.4 হবে 40 সেকেন্ড। তাহলে ইঁদুরটার সময় লেগেছিল 40 সেকেন্ড ওই রুটিটার কাছে পৌঁছতে। এবার আমরা নির্ণয় করব যে বিড়ালটার কত সময় লেগেছিল। এখানে আমরা এখানে কি কি পাই দেখো। প্রথমে বিড়ালটা কত দূরত্ব অতিক্রম করতে হবে, AB প্লাস BC। তাহলে বিড়ালের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হলো AB প্লাস BC ইকুয়াল টু 9 প্লাস 16 কি হবে মিটার, 25 মিটার। এরপরে দেওয়া আছে যে বিড়ালের সমত্বরণ
0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এস আছে, ইউ আছে, আর বিড়ালটা যেহেতু স্থির অবস্থান থেকে শুরু করছে সেহেতু আদিবেগ অবশ্যই 0 মিটার পার সেকেন্ড হবে। এখানে আমাকে শুধু বের করতে হবে t ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি সমত্বরণের ক্ষেত্রে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এখানে আমরা মান বসাই দিই, বা s এর মান দেওয়া আছে 25, u এর মান যেহেতু দেওয়া আছে 0 ইনটু t আমরা পাইনি এখনো, তো হাফ ইনটু এর মান 0.02 ইনটু t স্কয়ার, বা এখানে 0 যেহেতু আদিবেগ 0, এখানে 2 দিয়ে ভাগ করলে আমরা আগের বার পাইছিলাম 0.01 ইনটু t স্কয়ার। তাহলে 0.01 t স্কয়ার ইকুয়াল টু 25, বা আমি যদি t স্কয়ার কে এই পাশে রাখি তাহলে 25 ভাগ 0.01, এখানে t এর উপর থেকে স্কয়ার কে সরাই দেওয়ার জন্য আমাকে উভয় পাশে বর্গমূল করতে হবে। তাহলে বা t ইকুয়াল টু রুট ওভার হবে এখানে, আর এখান থেকে স্কয়ার সরে গেল, তাহলে 25 ভাগ 0.01, आंसर যা আসবে তাই। দেখো কি আসে, आंसर আসবে 50 সেকেন্ড। বিরাটের आंसर আসতেছে 50 সেকেন্ড, সুতরাং 50 সেকেন্ড গ্রেটার দেন 40 সেকেন্ড যা ইলেকট্রিক ব্যবহৃত সময়। সুতরাং 40 সেকেন্ড যেহেতু ছোট, সুতরাং ইঁদুরের কম সময় লাগবে, তাই রুটিটি ইঁদুর নিতে পারবে, বিড়ালটি পারবে। সুতরাং বাংলা নিচে লিখে দিব যে বিড়ালটির পৌঁছানোর পূর্বেই ইঁদুরটি রুটিটি সংগ্রহ করতে পারবে। প্রশ্নটি, এ বিন্দুতে খরগোশ এবং বি বিন্দুতে কচ্ছপ একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং এটা হলো তাদের গন্তব্য। এখানে খরগোশের আদিবেগ ত্বরণ দেওয়া আছে, এই গন্তব্য থেকে তাদের মোট দূরত্ব দেওয়া আছে এবং কচ্ছপের সমবেগ দেওয়া আছে। গণনা প্রশ্ন বলছে 1 ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কত দূর এগিয়ে যাবে। তো সিম্পলি আমরা দুইটার দূরত্ব বের করব এবং খরগোশের দূরত্ব থেকে কচ্ছপের দূরত্ব ভাগ দেব, যেহেতু খরগোশ অবশ্যই এগিয়ে থাকবে, সুতরাং আমরা বের করব যে কচ্ছপটি খরগোশ থেকে কতটুকু পেছনে রয়েছে বা খরগোশটি কতটুকু আগে। তাহলে দেখো এখানে সময় দেওয়া আছে আগে থেকে যে t, আমরা লিখতে পারি যে এখানে দেওয়া আছে t ইকুয়াল টু 1 আওয়ার। আমরা জানি 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এখানে খরগোশের ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে 0.05 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে এখানে 0.0001 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা t পেয়ে যাচ্ছি, u আছে, a আছে। তাহলে আমাদের বের করতে হবে যেহেতু খরগোশের ক্ষেত্রে, তাহলে আমরা s a দেব এটাকে। তাহলে s a ইকুয়াল টু what? আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এই সূত্রটা আমরা বসাই যে সমত্বরণের ক্ষেত্রে বা যে ত্বরণের ক্ষেত্রে যখন আমরা দূরত্ব নির্ণয় করব, তাহলে u আছে, a আছে, এখানে শুধু আমরা মান বসাই দিব, সমান সমান আমাদের u এর মান আছে 0.05 ইনটু t আছে 3600 প্লাস হাফ ইনটু a এর মান 0.0001 ইনটু t এর মান 3600 স্কয়ার। ক্যালকুলেশন করো, মান যা আসবে তাই। 828 মিটার আসবে, आंसर কত হবে? 828 মিটার। তাহলে এবার দেখব আমরা যে কচ্ছপের ক্ষেত্রে কত আসে। এখানে কচ্ছপের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমাদের সমবেগ দেওয়া আছে, 0.2 মিটার পার সেকেন্ড, সরি 0.2 মিটার পার সেকেন্ড কচ্ছপের সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা জানি দূরত্ব সমান v t।
তাহলে এখানে আমাদের সমবেগ বা ভি দেওয়া আছে 0.2 ইন্টু আমাদের টি দেওয়া আছে 3600 সেকেন্ড। ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 0.2 ইন্টু 3600 ইকুয়াল টু 720 মিটার। এবার সুতরাং 1 ঘন্টায় খরগোশটি কচ্ছপের থেকে এগিয়ে থাকবে যে আমরা এস এ মাইনাস এস বি, অর্থাৎ খরগোশের দূরত্ব থেকে আমরা কচ্ছপের যে দূরত্ব পাইছি সেটা বাদ দিব। আনসার হবে 108 মিটার, অর্থাৎ খরগোশটি কচ্ছপ থেকে 108 মিটার এগিয়ে থাকবে। এটাই আনসার। দেখো ঘ নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, দৌড় প্রতিযোগিতায় কে জিতবে? একদম সিম্পল প্রশ্ন। অর্থাৎ এই যে 3 কিলোমিটার দূরত্ব দেওয়া আছে, এই দূরত্বটুকু অতিক্রম করতে খরগোশের কম সময় লাগবে নাকি কচ্ছপের কম সময় লাগবে, এটার উপর ডিপেন্ড করবে যে দূরত্বটা বা দৌড় প্রতিযোগিতা কে জিতবে, অর্থাৎ কে আগে গন্তব্যে পৌঁছাবে। তাহলে আমরা প্রথমে কচ্ছপেরটা নির্ণয় করব। কেন করবো? দেখো কচ্ছপের সমবেগ দেওয়া আছে, এর মধ্যে কোনো ঝামেলা নাই। আমাদের দূরত্ব দেওয়া আছে, সমবেগ দেওয়া আছে, এখান থেকে আমরা শুধু সময়টা বের করব। কিন্তু খরগোশ কিছুটা সময় চলছে, কিছুটা সময় বিশ্রাম নিচ্ছে, তাই ওর ঝামেলাটা আমরা পরে দেখতেছি। তো এইখানে কচ্ছপের ক্ষেত্রে আমরা সমবেগ পেয়ে যাচ্ছি 0.02 মিটার পার সেকেন্ড, এবং এই ক্ষেত্রে আমাদের এস হলো, আমরা এটাকে S1 ধরতেছি, S হলো আমাদের 3 কিলোমিটার, এটাকে আমরা মিটার বানাবো 3000 মিটার। তো এখানে আমাকে T ইকুয়াল টু ওয়াট। আমরা জানি S ইকুয়াল টু সমবেগের ক্ষেত্রে, যেহেতু কচ্ছপ কি করছে সমবেগে চলছে, তাই সমবেগের ক্ষেত্রে S ইকুয়াল টু VT বা T1 ইকুয়াল টু S বাই V। তাহলে আমাদের দূরত্ব কত দেওয়া আছে এখানে? আমাদের দূরত্ব দেওয়া আছে এখানে 3000 মিটার বাই আমাদের বেগ দেওয়া আছে কত? সমবেগ 0.2 মিটার পার সেকেন্ড। এবার দেখো আনসার হবে এখানে 15000, এটা হবে সেকেন্ড। তো এবার এই সেকেন্ড থেকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 3600 সেকেন্ডে, আমরা জানি কি 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে ভাগ করলে দেখো কত আসে, ক্যালকুলেটর চাপ দাও, আমার আসছে 4.17 আওয়ার। এটা হলো কচ্ছপের যে কতটুকু সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। এরপর আমরা নির্ণয় করবো যে খরগোশের মোট কতটুকু সময় লাগছে। এই ক্ষেত্রে দেখো আমরা গ হতে পাই, এখানে লিখে দিব যে খরগোশের ক্ষেত্রে আমরা গ হতে কি পাইছি, যে প্রথম 1 ঘন্টায় খরগোশের অতিক্রান্ত দূরত্ব S হলো 828 মিটার পাইছিলাম আমরা। এরপরে যে কতটুকু দূরত্ব অবশিষ্ট থাকে আমরা এটা বের করব। তাহলে S2 ইকুয়াল টু যে কতটুকু দূরত্ব থাকে সেটা হলো 3000 থেকে বাদ দিব মাইনাস 828 মিটার। বাদ দিলে দেখো কত আসে, 272 মিটার আসে। আনসার হলো 2172 মিটার। এটা হলো খরগোশের ক্ষেত্রে অবশিষ্ট দূরত্ব যেটা তাকে অতিক্রম করতে হবে। এবার আমাদের বের করতে হবে যে এই দূরত্বটুকু অতিক্রম করতে খরগোশের কতটুকু সময় লাগছে। এখান থেকে আমাদের খরগোশের আদি বেগ দেওয়া আছে u ইকুয়াল টু 0.05 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের যখন ত্বরণ দেওয়া থাকে আমরা কিভাবে বের করি, এই ক্ষেত্রে S2 ইকুয়াল টু, এটা হলো খরগোশের ক্ষেত্রে, খরগোশের ক্ষেত্রে S2 ইকুয়াল টু UT প্লাস
হাফ এটি স্কয়ার। এখন যেহেতু আমাদের দূরত্ব দেওয়া আছে 2172 ইকুয়াল টু ইউ 0.05 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর মধ্যে আছে 0.0001 ইন্টু এরপরে আসবে তোমাদের বা 2172 ইকুয়াল টু 0.05 টি প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করলে 0.00005 এটা আমি ক্যালকুলেশন করে দেখেছি, এটা আসে 0.0005 টি স্কয়ার। তাহলে এখানে একটা সমীকরণ হবে দেখো, বা 0.00005 টি স্কয়ার প্লাস 0.05 টি মাইনাস 2172 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটা খেয়াল করে দেখো, এখান থেকে টি এর মানটা বের করা মিডল টার্ম করে এমনটাই সম্ভব না। তাহলে আমরা যেখানে মিডল টার্ম করতে পারি না সেখানে একটা সূত্র ব্যবহার করি, আমরা লিখে দিয়েছিলাম এর আগেও, খেয়াল করে দেখো, বা টি ইকুয়াল টু বি স্কয়ার, সূত্রটা হলো বি স্কয়ার প্লাস মাইনাস বি স্কয়ার হবে এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a। সূত্রটা ছিল এরকম, t ইকুয়াল টু মাইনাস বি স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a। এবার এই জায়গায় শুধু মানটা বসাই দেব। কিভাবে মান বসাবো? সাংখ্যিক মান বসাবো। যেখানে a আছে সেখানে আমরা যে এইটাকে ধরবো a, এটাকে a, এটাকে b, এটাকে c। এই সবগুলো আমরা এই চলকগুলো আমরা নেব না, শুধু সবটা নেব। তো দেখো এখানে t ইকুয়াল টু কি মান আসে, আমরা মান বসাই দেই, যে মাইনাস b আসে, b এর ক্ষেত্রে আছে 0.05 প্লাস মাইনাস রুট ওভার মধ্যে আছে b স্কয়ার অর্থাৎ 0.05 স্কয়ার মাইনাস 4 ইনটু আমার এর মান দেওয়া আছে 0.00005 ইনটু আমার সির মান দেওয়া আছে 2172, যা আছে আমরা তাই নিচে 2 ইনটু এর মান আছে 0.00005। তো এটা ক্যালকুলেশন করে যা উত্তর আসবে সেটাই নাও হবে। দেখো ক্যালকুলেটর চাপ দাও, দেখো কি আসে। এখানে দেখো, এখানে ক্যালকুলেশন করতে গেলে ম্যাথ এরর আসতে পারে, তো মানগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বা মাইনাসে অনেক ঝামেলা আছে। তো এটা করবে কিভাবে দেখো, প্রথমে এই অংশটুকু স্কয়ার করবে, তারপর এইটুকু অংশ করে এখান থেকে মাইনাস করবে, তারপরে রুট ওভারে নিয়ে এইটুকু মান বের করবে, তারপরে এইটার সঙ্গে একবার প্লাস নিয়ে এই অংশটুকু করবে, তারপর প্লাস বাদ দিয়ে আরেকবার মাইনাস নিয়ে এই অংশটুকু করবে, তারপরে দুইটা মান বের হবে, একটা ধনাত্মক মান বের হবে আর একটা ঋণাত্মক মান বের হবে। আমার ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা হলো যে আমার ধনাত্মক মানটা আসছে 6109.84 সেকেন্ড, আরেকটা আসছে মাইনাস 7109.84 সেকেন্ড। তো এই দুইটা মান বের হবে এই টি এর জন্য। তো আমরা সময়ের ক্ষেত্রে ঋণাত্মক মানটাকে ধরবো না, কারণ সময় তখন ঋণাত্মক হতে পারে না, তাই আমরা ধনাত্মক মানটা ধরবো। তাহলে এত সেকেন্ডকে আমরা ঘন্টায় প্রকাশ করব, সমান সমান এটাকে 3600 দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই হবে আমাদের ঘন্টা। 6109.84 ভাগ 3600, 3600 সেকেন্ডে 1 ঘন্টা। এখান থেকে आंसर আসবে 1.7 আওয়ার। তো এরপরে আমরা বের করব হচ্ছে এই সময়ে আমরা এটা বের করলাম যে এই যে বাকি দূরত্বটুকু রয়েছে 2172 মিটার, খরগোশের এই দূরত্বটুকু অতিক্রম করতে 1.7 আওয়ার সময় লেগেছে। এইটুকু নিচে লিখে দিবে। তারপরে আমাদের বের করতে হবে যে খরগোশের গন্তব্যে পৌঁছতে মোট প্রয়োজনীয় সময়, কারণ প্রথমে সে 1 ঘন্টা যাত্রা করছে, তারপর 1.5 ঘন্টা বিশ্রাম করছে,
তারপর 1.7 আওয়ার সময় লাগছে। তো এই পুরো সময়টুকু আমাকে যোগ করতে হবে। তাহলে সুতরাং আমাকে যে খরগোশের মোট প্রয়োজনীয় সময় বের করতে হবে। তাহলে খরগোশের মোট প্রয়োজনীয় সময় হলো এখানে t2 হবে ইকুয়াল টু যে খরগোশ প্রথমে কি করছে 1 ঘন্টায় 128 মিটার গেছে, তারপরে সে 1.5 আওয়ার অর্থাৎ 1.5 ঘন্টা বিশ্রাম করছে, তারপরে কি করছে এখানে 1.7 আওয়ার বাকি গন্তব্যটুকু বা বাকি দূরত্বটুকু অতিক্রম করছে 1.7 আওয়ার। তো আমার টোটাল যেটা হলো 4.2 আওয়ার। 4.2 আওয়ার এসে টোটাল গন্তব্য পৌঁছাইছে। তো এখন আমরা জানি এখানে T1 বা খরগোশের অর্থাৎ কচ্ছপের T1 আমরা কি কচ্ছপের যে সময় লাগছিল গন্তব্যে পৌঁছাতে সেটা হলো আমাদের 4.17 আওয়ার লেস দেন T2, যেটা খরগোশের প্রয়োজনীয় সময় হলো 4.2 আওয়ার। অর্থাৎ সামান্য একটু সময়ের জন্য কচ্ছপ খরগোশের থেকে এগিয়ে থাকবে বা কচ্ছপ দৌড় প্রতিযোগিতাটি জিতে যাবে। তো আমার যেটা প্রশ্ন ছিল যে দৌড় প্রতিযোগিতাটি কে জিতবে, তো নিচে সুন্দর করে লিখে দিবে যেহেতু T1 লেস দেন T2, অর্থাৎ খরগোশের সময় অতিরিক্ত লেগেছে বা কচ্ছপের সময় কম লেগেছে। ঠিক আছে, T1 হলো কচ্ছপের সময়, যেহেতু কচ্ছপের সময় কম লেগেছে তাই কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় জিতে যাবে। তো এখানে একটা প্রশ্ন আছে, গুলিটি তক্তার মধ্যে কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। এখানে ইনফরমেশন বলতে একটা 20 সেন্টিমিটার পুরো তক্তা দেওয়া আছে যার কে লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং গুলিটি 4 সেন্টিমিটার তক্তা ভেদ করে তার গতি 1/3 হ্রাস পায় বা বেগ 1/3 হ্রাস পায়। এখন আমাকে গ নম্বর প্রশ্ন বের করতে বলছে যে গুলিটি তক্তার মধ্যে কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। এখানে আমরা প্রথমে কি কি পাই দেখো, খুব বেশি ইনফরমেশন নাই, দেওয়া আছে 4 সেন্টিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ 1/3 হ্রাস পায়। তো এখানে 4 সেন্টিমিটারকে আমাদের মিটার বানাতে হবে 0.04 মিটার। এরপরে আমার আছে যে আদি বেগ 1/3 হ্রাস পায়। তো আমি যদি আদি বেগ ইউ ধরি তাহলে আমার যেটা হ্রাস পায় সেটা হলো যে v equal to u minus u by 3। এটা মনে হয় আমি আগেও বুঝাইছিলাম। তো আমার যেটা আদি বেগ ছিল ওই তুলনায় বেগ হ্রাস পাইছে 1/3, অর্থাৎ u এর 1/3 সমান u by 3 হবে। তাহলে আমি যদি শেষ বেগ বের করতে যাই তাহলে আমার শেষ বেগ হবে u minus u by 3, অর্থাৎ 4 সেন্টিমিটার যাইতে যে বেগটুকু লাগছে ওটা হলো হ্রাস পাওয়া বেগটুকু। আদি বেগ থেকে আমি যদি বাদ দিই তাহলে আমি শেষ বেগটুকু পেয়ে যাব। এখান থেকে আমি প্রথমেই ত্বরণ বের করব। জানি এখানে আমার যেহেতু মন্দন ঘটছে গুলির বেগের ক্ষেত্রে, অর্থাৎ গুলির ক্ষেত্রে যখন আমরা একটা গুলি ছুড়ি তখন প্রথমে যে আদি বেগটা থাকে ওটা থেকে সর্বোচ্চ ধীরে ধীরে গুলির বেগ কোনো কিছুতে যায়, যখন কোনো কিছু লক্ষ্য করে গুলি করা হলে ওটার সঙ্গে ধাক্কা লেগে গুলির ত্বরণ ঘটে বা মন্দন ঘটে, ঋণাত্মক ত্বরণ বা মন্দন ঘটবে। তো এই ক্ষেত্রে আমরা লিখে নিব হচ্ছে গুলির মন্দন এ হলে, গুলির মন্দন এ হলে আমরা জানি এখানে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as হবে। সূত্রটা আসলে u স্কয়ার প্লাস 2as, কিন্তু এখানে a মাইনাস হওয়ায় অর্থাৎ ঋণাত্মক ত্বরণ হওয়ার কারণে এখানে আমরা u স্কয়ার মাইনাস 2as নিয়েছিলাম, বা এখান থেকে আমি 2as কে এখানে কনভার্ট করব। তো মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, 2as ইকুয়াল টু আমার ওই পাশে থাকতেছে u স্কয়ার মাইনাস v স্কয়ার, বা এখান থেকে আমি যদি এটা এই পাশে রেখে দেই তাহলে আমার এখানে গিয়ে হতেছে u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2s। তো এখানে আমি শুধু মান বসাই দেব, আমার u স্কয়ারের জায়গায় u স্কয়ারই থাকবে মাইনাস আমার v স্কয়ারের জায়গায় আছে যে এখানে দেখো এটা করলে কি আসে, এখানে 3u, তো তিনটা থেকে একটা গেলে দুইটা, তো এখানে আসবে 2u by 3, এটা হলো v। তাহলে আমার v আসতেছে 2u by 3, এটা হবে হোল স্কয়ার। আর নিচে আসতেছে আমার 2 ইনটু s এর মান হলো 0.04 মিটার।
তো এখানে দেখা যাক, এখানে ইউ মাইনাস, এখানে দেখো 2 দুগুণে 4 হয়, এখানে 3 তারিখে 9 হয়, তো 4u স্কয়ার বাই 9, আর নিচে আসতেছে এখানে 0.08। ওকে, এখানে স্কয়ার হবে। তো এখানে দেখো 9টা থেকে 4টা গেলে পরে থাকে 5টা, তো এটা বিয়োগ করলে পরে আসে 5u স্কয়ার বাই 9, 5u স্কয়ার বাই 9, আর নিচে থাকে 0.08। তো এটাকে উপরে নিয়ে গেলে এটা হবে 5u স্কয়ার বাই 9 ইনটু হবে এখানে, কারণ এটা এখানে ভাগের কাজ, এখানে কি গুণ হবে, উল্টে যাবে, তো নিচে 1 ছিল, এটা উপরে 1 যাবে, অর্থাৎ 1 বাই 0.08 এটা হয়। তো এটাকে আমরা না দিয়ে সরাসরি আমরা এখানে গুণ করব, এখানে 0.08 এইভাবে বসাইলাম। তো ইকুয়াল টু করলে কি আসে দেখো, এখানে 8 9 72 হয়ে যাবে, তো 5u স্কয়ার বাই 0.72 এটা হবে आंसर। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, ইউ। তাহলে ইউ এর একক হবে এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা পাইলাম প্রথম ক্ষেত্রে, আমরা এখানে লিখে নেব শুরুতে যে প্রথম ক্ষেত্রে, প্রথম। এবার এটাকে আমরা প্রথম ক্ষেত্র দিয়ে নিলে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এই সূত্রটা থেকে আমাদের যেখানে পুরুত্ব দেওয়া আছে শুধুমাত্র ওই তক্তার পুরুত্ব ব্যবহার করে এই সূত্রের মাধ্যমে আমরা ত্বরণ বের করলাম। এবার এই ত্বরণকে ব্যবহার করে আমাদের ওই তক্তার পুরুত্ব যে কতটুকু গুলি অতিক্রম করতে পারবে, টোটাল তো 20 সেন্টিমিটার দেওয়া আছে। এবার যে গুলিটা নিক্ষেপ করা হয়েছিল ওই তক্তাকে লক্ষ্য করে, সেই গুলিটি এই 20 সেন্টিমিটারের মধ্যে ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে বা তক্তার কতটুকু দূরত্ব ভেদ করতে পারবে। তাহলে দেখো, দেখা যাক কিভাবে বের করবো। দেখো এখানে আমাদের কি কি ইনফরমেশন আছে। প্রথমে আমি জায়গা নেই বিধায় এটুকু মুছে দিচ্ছি, কারণ আমার এই জায়গাটুকু লাগবে। তোমরা খাতায় অবশ্যই আমি যেভাবে করছি এভাবে নোট করে নিও, আর কিছু কিছু বাংলা কথা আমি যেগুলো মুখে বলে দিচ্ছি সেগুলো অবশ্যই লিখে নেবে। তো এখানে দেখো, এটা হলো দ্বিতীয় ক্ষেত্রের জন্য, এটা হলো দ্বিতীয় ক্ষেত্রের জন্য। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমি আদিবেগ কি পেয়ে যাচ্ছি, আমার আদিবেগ পেয়ে যাচ্ছি আমার যা ছিল তাই, অর্থাৎ আদিবেগ সমান শুধুমাত্র আমার ইউ হবে। এখানে আদিবেগ হবে, আদিবেগ হবে আমার এখানে ইউ হবে। তারপরে আমার শেষ বেগ যদি আমি ভি ধরি, এখানে দেখো বলছে যে কতটুকু যাওয়ার পরে, অর্থাৎ গুলিটি তক্তার মধ্যে কতটুকু দূরত্ব থেমে যাবে, থেমে যাবে কথা আছে, মানে ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড হবে, ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এবং এখানে আমি এ পেয়ে যাচ্ছি, এখান থেকে কত দেওয়া আছে, 5 ইউ স্কয়ার বাই 0.72 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমাকে এস বের করতে হবে। তো আমরা জানি এস এখান থেকে কিভাবে বের করব, আগে যে আমরা সূত্রটা বানাইছিলাম ওই সূত্রের মধ্যে আমার ত্বরণ আছে এবং কি আছে, এস ও আছে, অর্থাৎ দূরত্ব আছে। তো আমি এই সূত্র থেকে বের করব। দেখো v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, মাইনাস কেন দিলাম, কারণ এই ক্ষেত্রেও ঋণাত্মক ত্বরণ প্রকাশ করতেছে এ দ্বারা, অর্থাৎ মন্দনের ক্ষেত্রে আমরা ইউ স্কয়ার মাইনাস 2as, এই মাইনাস এটা প্লাসের সঙ্গে গুণ হয়ে এখানে একটা মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে বা আমি 2as এর পাশে কনভার্ট করলে এটা প্লাস হয়ে যাবে, 2as ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার হবে, বা শুধুমাত্র এস এই পাশে রাখলে পরে আমার এখানে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2 এ হবে, সমান সমান। এক্ষেত্রে দেখো এখানে ভি এর মান হবে 0, এখানে ভি এর মান হবে 0, যেহেতু গুলিটি থেমে যাবে তাই ইউ স্কয়ার মাইনাস 0, 0 কে স্কয়ার করলে 0 হবে। এখানে 2 ইনটু এর মান দেওয়া আছে আমার 5 ইউ স্কয়ার বাই 0.72, 5 ইউ স্কয়ার বাই 0.72, এটা হলো আমার ঋণাত্মক ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে আমার কি আসে দেখো,
দিয়ে এইটুকু গুণ করলে কি আসে, এখানে উপরে থাকবে 10u² এবং নিচে হবে 0.72 আর উপরে থাকবে শুধু u²। তাহলে আমি এখানে u² কে রাখছি, গুণ করলে পরে হর উপরে চলে যাবে 0.72 আর নিচে আসবে 10u²। তো এখানে এটা কাটা চলে যাবে, তো 10 দিয়ে এটাকে ভাগ করলে আসে 0.072। তো এটা হলো মিটারে আছে, তো এটাকে আমাদের সেন্টিমিটার বানাতে হবে। তো সেন্টিমিটার বানালে আসবে কি 7.2 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের কি বের হলো, যে আমরা এস বের করলাম, এটা বের করলাম। তাহলে এস ইকুয়াল টু আমাদের 7.2 সেন্টিমিটার বের হয়েছে, কিন্তু আমাদের পুরুত্ব দেওয়া ছিল 20 সেন্টিমিটার। তাহলে আমরা নিচে লিখতে পারি যে সুতরাং গুলিটি তক্তার মধ্যে 7.2 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। দেখো ঘ নম্বরের প্রশ্নটি আছে, গুলিটির বেগ পূর্বের তুলনায় 1.5 গুণ হলে এটি কি তক্তাকে ভেদ করে বেরিয়ে যেতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে বলছে গুলিটির বেগ আগের তুলনায় 1.5 গুণ বেশি হলে তক্তাকে ভেদ করতে পারবে কিনা। তাহলে আমাদের পূর্বে ছিল ইউ, তাহলে আমাদের এখন যে নতুন আদি ভেক্টর হবে সেটাকে আমরা ইউ প্রাইম ধরতেছি। তাহলে ইউ প্রাইম ইকুয়াল টু 1.5 ইউ, কারণ পূর্বের ইউ এর 1.5 গুণ হলে তাহলে 1.5 ইউ হবে নতুন আদি ভেক্টর অর্থাৎ ইউ প্রাইম। যেহেতু গুলিটি থেমে যাবে সেহেতু শেষ বেগ হবে এত মিটার পার সেকেন্ড। এখানে আমি আর কি পেয়েছি দেখো, আমার পূর্বে এ পেয়েছিলাম কত, আমার পূর্বে এ ছিল 5 u² বাই 0.72 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ছিল আমার এ। তো এইখান থেকে আমাকে আবারও এস বের করতে হবে যে কতটুকু যেতে পারবে, আদৌ কি তক্তাকে বের করতে পারবে কিনা। তো এইখানে আমরা দূরত্ব দুইটা পেয়ে যাবো, যেমন v² ইকুয়াল টু u² মাইনাস 2as, যেহেতু a এখানে মন্দন নির্দেশ করতেছে সেহেতু এখানে u² মাইনাস 2as। তো এখান থেকে আমরা আবারও s বের করব। তো s ইকুয়াল টু যে সরাসরি লিখে দিলাম যে এখানে 2a হবে, এখানে u² মাইনাস v² হবে। তো এখানে আবার মান বসাই দিই আমরা, u² এর জায়গায় হবে 1.5 u হোল স্কয়ার মাইনাস b হবে এখানে 0, যেটা স্কয়ার করলে যা যায়, এখানে 2 5 u² বাই 0.72, এটাকে গুণ করলে 10 u² বাই 0.72 হবে। তো এইখানে গিয়ে কি হয় দেখো, 1.5 কে যদি আমি স্কয়ার করি তাহলে আসবে 2.25 ইউ স্কয়ার, আর এটা তো থাকলোই না। তাহলে এটা উপরে গিয়ে নিচের 0.72 উপরে চলে যাবে আর নিচে আসবে 10 ইউ স্কয়ার। তো এইখানে এটা কাটাকাটি গেল, তো এইখানে যদি 10 দিয়ে এটা ভাগ করি তাহলে 0.225 এটা আসবে, দশমিকের ঘর বামে যাবে শুধু ব্যাস। এখন এইটা আর এটাকে গুণ করো, দেখো কি আসে, 0.225 into 0.72 0.162 0.162, এটা কিন্তু আমরা মিটারে বের করলাম। তো এবার মিটার থেকে এটাকে আমাকে সেন্টিমিটার বানাতে হবে। তো সেন্টিমিটার বানাইলে আমার কি আসে দেখো, দশমিক 2 ঘর ডান পাশে যাবে, 100 দিয়ে গুণ করবো আমরা, তো 16.2 সেন্টিমিটার। কিন্তু আমার টোটাল গাছের পুরুত্ব ছিল কত, ছিল পুরুত্ব আমার গাছের 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার গাছের পুরুত্ব, গাছের পুরুত্ব। তো পুরুত্ব আমার 20 সেন্টিমিটার ছিল, যেটা কিনা এখনো এই দূরত্বের থেকে বেশি। সুতরাং গুলিটির বেগ যদি 1.5 গুণ বৃদ্ধিও পায় বা 1.5 গুণ হয় তাহলেও গুলিটি তক্তাকে ভেদ করতে পারবে না। নিচে এই কথাটুকু
তো এসএসসি 2026 আজকে এই পর্যন্তই। তোমাদের এই বেগ অধ্যায়ের সৃজনশীল বা সিকিউ সলভিং আজকে এই পর্যন্তই আমি শেষ করছি। পরবর্তী ক্লাসটা তোমরা পাবে এমসিকিউ এর জন্য। আশা করছি যে কয়েকটা দিয়েছি বা যতগুলো করিয়েছি এগুলোর মধ্যে তোমরা কমন পাবে বা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। বাকি সবগুলো সৃজনশীল দেখলাম বেশ। এর পরবর্তী ক্লাসটি হবে এমসিকিউ এর ওয়ান শট ক্লাস তোমাদের পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের। তো বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং ক্লাসটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই।